দুটি পে স্কেলের সমন্বয় একটি পে স্কেল হতে যাচ্ছে। সেই পে স্কেল যদি কিস্তিতে হয় তাহলে এই পে স্কেল কর্মচারীদের জীবনে কোনো প্রভাব ফেলবে না, বরংস প্রথম ধাপ যখন দেয়া হবে তখন দাম বাড়বে, আবার পরবর্তী ধাপ যখন দেয়া হবে আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে, আবার তৃতীয় ধাপ যখন দেয়া হবে আবার দ্রব্যমূল্যের দাম বাড়বে। 3 ধাপে একই বেতন আপনি দিবেন 3 ভাগে ভাগ করে, অথচ ওই একই বেতনের উপরে নির্ভর করে 3 ধাপে 3 বারে দ্রব্যমূল্যের দাম বাড়বে। ফলে দেখা যাবে দ্রব্যমূল্য আর বেতনের মধ্যে সামঞ্জস্য থাকবে না, দ্রব্যমূল্যের দাম থাকবে এইখানে আর বেতন থাকবে এইখানে। ফলে কর্মচারীরা আবার সেই পরবর্তী পে স্কেলের জন্য আন্দোলন করার জন্য তারা যায় জোগাড় করবে। এভাবেই যদি চলতে থাকে তাহলে নিয়ম বলে তো একটা কথা আছে, আমরা চাই প্রতি 5 বছর পর পর যাতে অটোভাবে আপগ্রেডেশন হয়, মাইগ্রেশন হয় এবং সেইভাবে যেন পে স্কেল প্রতি 5 বছর পর পর বাস্তবায়ন হয়। আমরা বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, প্রথম ধাপে শতভাগ বেসিক বাস্তবায়ন, দ্বিতীয় ধাপে সকল ভাতা দিই। তারপরে যদি আর্থিক ক্রাইসিস থাকে সেক্ষেত্রে ভাতাসমূহকে 2 ভাগে ভাগ করে দেওয়া যেতে পারে, কিন্তু বেসিককে নয়। কারণ বেসিক ভাগ করে দিতে গেলে নানা জটিলতার সৃষ্টি হবে। যারা অবসরে গেছেন, যাদের অবসর 1 জুলাই শেষ হয়ে যাবে, তাদেরকে আপনি কিভাবে 50% দিবেন? আমরা অর্থ মন্ত্রণালয়ের কাছে প্রশ্ন রাখতে চাই, শতভাগ বেসিক বাস্তবায়ন না করে যদি ভেঙে ভেঙে দেয়া হয় তাহলে সেই পে স্কেল আমাদের কোনো উপকারে আসবে না। আমরা চাই শতভাগ বাস্তবায়ন, এর কোনো বিকল্প নেই। নইলে এই পে স্কেলে যে বেতন বাড়বে তার চাইতে দ্রব্যমূল্যের দাম বাড়বে অনেক বেশি। সুতরাং যারা সরকারি কর্মচারী আছেন, যারা এই পে স্কেলের সুবিধা ভোগ করবেন, তাদের সবাইকে সজাগ থাকার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের দেশের কিছু অর্থনীতিবিদ আছে, কিছু ব্যবসায়ী আছে, কিছু সুশীল সমাজ আছে, কিছু সাংবাদিক আছে, তাদের কথা শুনলে মনে হয় এই বাংলাদেশের অর্থনীতির চাকাটা নির্ভর করে সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির উপরে। এবং এই যে বাংলাদেশের দ্রব্যমূল্য, এটাও বৃদ্ধি পায়, হ্রাস পায় সরকারি কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির উপরে। অথচ দেখেন, বাংলাদেশে 20 কোটি মানুষ আর সরকারি চাকরিজীবী মাত্র 15 লক্ষ। তারপরও এই 15 লক্ষ সরকারি কর্মচারীর বেতন ভাতার উপরেই কি বাংলাদেশের অর্থনীতিটা নির্ভর করে? প্রশ্ন রাখলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, প্রশ্ন রাখলাম মাননীয় অর্থমন্ত্রীর কাছে, এবং প্রশ্ন রাখলাম এদেশের কিছু সুশীল সমাজের কাছে, যে সত্যিই কি শুধু এই 15 লক্ষ সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সাথেই কি এদেশের অর্থনীতি নির্ভর করে? শুধু সরকারি কর্মচারীদের বেতন বাড়ালেই কি এদেশের দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়? তাহলে এই 11টা বছরে হলোটা কি? 11 বছর আগে চাল কিনতাম 30 টাকায়, আর 11 বছর পরে আজকে সেই চাল কিনতেছি 80 টাকায়। কেন? 11 বছরে তো আমার বেতন বাড়েনি। তাহলে এই 11 বছরে কি এদেশের অর্থনীতির চাকা বন্ধ ছিল? বুঝি না। প্রশ্নের উত্তরটা পেলে একটু বুঝে নিতাম, সাথে আপনারাও উত্তরটা দিয়ে যাবেন, ভুলবেন না কিন্তু। পে স্কেল নিয়ে কথা বলা, পে স্কেল চাওয়া, পে স্কেল নিয়ে আন্দোলন করার অধিকার 22 লক্ষ কর্মকর্তা কর্মচারী প্রত্যেকের আছে। কে কখন পে স্কেল চাইবে, কে কখন পে স্কেল নিয়ে কথা বলবে, এটা সম্পূর্ণই তাদের ব্যক্তি স্বাধীনতা। পে স্কেল নিয়ে কথা বলা, পে স্কেল নিয়ে আন্দোলন করা বা পে স্কেল চাওয়ার অধিকার কেউ কাউকে দেয় নাই। বরং যারা কথা বলে তারা নিজের দায়িত্ব থেকে কথা বলে, বরঞ্চ যারা ঘরে চুপ থাকে, সময় বুঝে উদাও হয়, তারাই হচ্ছে সুযোগ সন্ধানী। যেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রাখা পে স্কেলের জন্য বরাদ্দ সরকার অন্য খাতে ব্যয় করছে, সেটা নিয়ে কোনো নেতাকে দেখলাম না প্রতিবাদ করতে বা একটা কথা বলতে। আগামী জুনের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ থাকবে কিনা এটা নিয়েই যেখানে কর্মচারীদের অনিশ্চয়তা, আগামী জুলাই থেকেও পে স্কেল বাস্তবায়ন হবে কিনা এটা নিয়েই যখন কর্মচারীরা হতাশ, অনিশ্চয়তা দেখা দিচ্ছে, সেখানে কিসের ডেডলাইন? এবারের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখাই হচ্ছে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
এবং সেই চ্যালেঞ্জ পূরণে সরকারের সাথে আছি আমরা। সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই আমরা। এবারের বাজেটে পে স্কেলের জন্য বরাদ্দ রাখলে সেটাই হবে আমাদের 10 বছরের ভাগ্য। আর যদি এবারের বাজেটের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা না হয় তাহলে সেটা হবে আমাদের 10 বছরের দুর্ভাগ্য। অনেক দালাল কর্মচারী আছে যারা এক একজনের পেজে গিয়ে এক এক রকমের মন্তব্য করে, এরা খুব ভয়ঙ্কর। এদের থেকে দূরে থাকুন। এই সমস্ত দালাল শ্রেণীর কর্মচারীরাই হচ্ছে আমাদের অধিকার আদায়ের পথের একমাত্র বাধা। সব বাধাকে উপেক্ষা করে কর্মচারীরা এবার দাঁত ভাঙা জবাব দিবে আন্দোলনের নামে কেউ যদি ধোঁকাবাজি ঠকবাজি করে। আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি আর জুন, জুলাই বুঝি না। আমরা এই মুহূর্তে চাই পে স্কেলের জন্য বরাদ্দ এবং পে স্কেলের প্রজ্ঞাপন। আপনি যদি একমত থাকেন তাহলেও কমেন্ট করে যান, আর আপনি যদি দ্বিমত পোষণ করেন সেটাও কমেন্ট করে যান। তবে আমরা অবশ্যই জানুয়ারি 26 থেকেই এর বাস্তবায়ন চাই। আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য পথ খুঁজব এবং সরকারের সাথে আলোচনা করার আমরা সেই সুযোগটা চাই।